জিবরাইল তাড়াতাড়ি যা, আমার বন্ধুর শরীর থেকে রক্তের ফোঁটা তায়েফের জমিনে পড়ার আগে আগে তোমার 600 নূরের পাখা আমার বন্ধুর পায়ের নিচে বিছাইয়া দাও। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রহমতের ফেরেশতা জিবরাইল বলেন, যেই মাত্র আল্লাহ আমাকে আদেশ করেছেন আমি হলাম সিদরাতুল মুনতাহায়, সৃষ্টির শেষ সীমানায়, আমি জিবরাইল তখন 600 নূরের পাখা আমার শক্তিগুলো প্রয়োগ করে যখন টান দিলাম, আমি জিবরাইল লক্ষ্য করে দেখি রে আল্লাহর নবীর শরীর থেকে রক্তের ফোঁটা তায়েফের জমিনে পড়ে পড়ে যাবে। এই অবস্থায় আমি জিবরাইল আমার 600 নূরের পাখা বিশ্ব নবীর পায়ের নিচে বিছাইয়া দিলাম। সেই জিবরাইল বলেন, কোথায় সিদরাতুল মুনতাহা সৃষ্টির শেষ সীমানা, আর কোথায় তায়েফের জমিনে বিশ্ব নবীর রক্তাক্ত অবস্থায় আমি জিবরাইল আমার 600 নূরের পাখা যখন একেবারে টান দিলাম, আমি আল্লাহর কসম করে বলি আমি গিয়া দেখি বিশ্ব নবীর শরীরের রক্ত থেকে রক্তের ফোঁটা তায়েফের জমিনে পড়ে যাবে। এমন সময় আমি জিবরাইলকে হাজির হয়ে গেলাম। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون. صدق الله العظيم. قال النبي صلى الله عليه وسلم: الصلاة عماد الدين، من أقامها فقد أقام الدين،
ومن تركها فقد هدم الدين أو كما قال عليه الصلاة والسلام صلى الله على سيدنا ومولانا محمد সকলে বলেন وعلى آله وأصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله صلوا عليه وآله ভাইয়ার আমার, আমাদের জবানের মালিক কে? আরো আসতে বলেন জবানের মালিক কে? এই জবান দিয়ে আল্লাহ তাআলা জিকির করলে ক্ষতি না লাভ? জোরে বলেন ক্ষতি না লাভ? এজন্য জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা একটু আওয়াজ বাড়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা এই কালিমার জন্য হুসাইন শহীদ হইলেন কারবালায় জান চলে যাই মান চলে যাই তবু জবানে ইল্লাল্লাহ লা ইলাহা আওয়াজে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী মানিকদি বড়বাড়ি মুর্দিগানদের ইসালে সব উপলক্ষে চতুর্থ বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত সমবেত সর্বস্তরের প্রাণপ্রিয় মুসলমান ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা, শুরুতেই বিশ্বজগতের প্রতিপালক মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকর আদায় করছি, যিনি আমাকে আপনাকে যাচাই বাছাই করে মহাব্বত করে একদিনই মাহফিলের মধ্যে আসা এবং বসার তৌফিক দান করেছেন। এজন্য সকলের জবানটা খুলে মহান মালিকের দরবারে কালিমাতুশ শুকর আদায় করে সকলে পড়ে আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিলে আসতে পেরে বসতে পেরে সকলে বেজার না খুশি? আরো জোরে বলেন বেজার না খুশি? কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে মহাব্বত করেছেন বিদায়, তৌফিক দিয়েছেন বিদায় আমরা আজকের মাহফিলের মধ্যে শরীক হইতে পেরেছি। কথা বলেন ঠিক কি ঠিক না? কারণ অনেক মানুষ আছে যারা এখনো এদিক সেদিক ঘোরাফেরা করতেছে, আছে কি আছে না? অনেকে চাষের মধ্যে চা খাইতেছে আর টিভি দেখতেছে, আছে কি আছে না? তাদের কাছ থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে যাচাই বাছাই করে মহাব্বত করে এই দ্বীনি মাহফিলের মধ্যে শরীক হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আবার জবানটা খুলে মহান মালিকের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি, সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। নিয়ামত চাইয়া নিয়ামতের শুকর আদায় করলে ক্ষতি না লাভ? এই দুইটা চক্কর কার নিয়ামত? জোরে বলেন কার নিয়ামত? দুনিয়ার মধ্যে অনেক মানুষ আছে যার চক্ষু নাই, কথা বলেন ঠিক কি ঠিক না? চক্ষু আছে কিন্তু চোখের পাওয়ার নাই, কানে বেড়া আছে না? জোরে আছে না? আল্লাহ বলেন
ألم نجعل له عينين আল্লাহ বলে বান্দা আমি আল্লাহকে তোমাদেরকে দুইটা চক্ষু দেই নাই সুবহানাল্লাহ বলে দুনিয়ার মধ্যে অনেক লোক আছে দেখতে খুব স্মার্ট কিন্তু জবান দিয়ে কথা বলতে পারে না কথাগান ঠিক কি ঠিক না বোবা লোক আছে না আল্লাহ বলেন ولسانا وشفتين আল্লাহ বলে বান্দা আমি আল্লাহ তোমাদেরকে এমন দুইটা টুট দিয়েছি এমন একটা জিহ্বা দিয়েছি যে টুট এবং জিহ্বা দ্বারা তুমি তোমার মারে আম্মা বলে ডাকতে পারো তুমি তোমার পিতারে আব্বা বলে ডাকতে পারো কথা বলেন ঠিক কি ঠিক না যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জবান দিয়ে জবানের ক্ষমতা আল্লাহ যদি না দিতেন তাহলে আমরা কিছু করতে পারতাম কিছু করার আছে এজন্য আবার অন্তরের অন্তঃস্থল থেকে মহান মালিকের দরবারে কালিমাতুশ শুকর আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ আমাকে দেওয়া হয়েছে নামাজের গুরুত্ব কিসের গুরুত্ব নামাজের গুরুত্ব আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অগণিত মাখলুকাত সৃষ্টি করেছেন এর মধ্যে মানুষ হলো আশরাফুল মাখলুকাত সৃষ্টির সারা জাতি কিসের জাতি সৃষ্টির সারা জাতি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়ার মধ্যে প্রেরণ করে আল্লাহ বলেন ও দুনিয়ার বান্দা বান্দিরা তোমরা কি মনে করছো আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার মধ্যে অনর্থক সৃষ্টি করেছি আল্লাহ কি আমাকে আপনাকে দুনিয়ার মধ্যে অনর্থক সৃষ্টি করছে কথা বলে অনর্থক সৃষ্টি করছে কেন সৃষ্টি করেছে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করার জন্য কি করার জন্য একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার জন্য তাহলে এবার আসুন আল্লাহ যে বলতেছে ও দুনিয়ার বান্দা বান্দিরা আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার মধ্যে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য এখন ইবাদত করলে লাভটা হবে কার আল্লাহর না আমাদের জোরে বলেন কার লাভ হবে আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন রাহমাতুল লিল আলামিন বলেন রে আমার উম্মতেরা তোমরা যখন ঈমান এনে দুনিয়ার মধ্যে নেক আমল করবে আল্লাহ রাব্বুল আলামিন যারা পরিমাণ যেই ব্যক্তির ঈমান হবে তাকে আল্লাহ যে জান্নাতের মালিক বানাইবেন এই পৃথিবীর 10টা পৃথিবীর সমান একটা জান্নাতের মালিক বানাইয়া দিবেন জোরে বলেন সুবহানাল্লাহ কয়টা পৃথিবীর সমান 10টা পৃথিবীর সমান আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরাতুল মুমিনিনের কয়েকটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের কয়েকটা বৈশিষ্ট্য তুলে ধরেছেন কয়েকটা গুণ আল্লাহ তাআলা তুলে ধরেছেন যারা এই গুণগুলা অর্জন করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকারী বানাইবেন আরো জোরে বলেন সুবহানাল্লাহ জান্নাতুল ফেরদাউস নামটা কি আজকে আমরা মুসলমান আল্লাহ রাব্বুল আলামিন কয়টা জান্নাত বানাইছে কয়টা জাহান্নাম বানাইছে আমরা বলতে পারি না কিন্তু বাংলাদেশের মধ্যে কজন নায়িকা আছে কজন নায়ক আছে আমাদের যুবক ভাইরা অটোমেটিক বলতে পারে কথাগান ঠিক কি ঠিক না কিন্তু জান্নাত করে আমরা সকলেই বলতে পারি কথাগান ঠিক কি ঠিক না এজন্য আল্লাহ বলেন যারা 7টা গুণ অর্জন করবে আমি আল্লাহ তাদেরকে জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকারী বানাবো সুবহানাল্লাহ বলেন আল্লাহ রাব্বুল আলামিন 8টা জান্নাত বানাইছে এর মধ্যে সবচাইতে যেই ছোট জান্নাত আল্লাহ রাসূল বলেন এই পৃথিবীর 10টা পৃথিবীর সমান ছোট জান্নাত যদি এই পৃথিবীর 10টা পৃথিবীর সমান হয় তাহলে বড় জান্নাত কত বড় আন্দাজ করে দেখেন কথাগান ঠিক কি ঠিক না তো বড় জান্নাতের মধ্যে এক জান্নাতের নাম হলো জান্নাতুল ফেরদাউস নামটা কি জান্নাতুল ফেরদাউস আল্লাহর রাসূল বলেন জান্নাতুল ফেরদাউস হলো দুই দিক দিয়ে সম্মানিত কয় দিক দিয়ে এক হলো বড়র দিক দিয়ে আয়াতনের দিক দিয়ে দুই নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিমের নিচে যে জান্নাত এই জান্নাতের নাম হলো জান্নাতুল ফেরদাউস আর জোরে বলেন সুবহানাল্লাহ তো আল্লাহর রাসূলের দরবারে একদিন
জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম গিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আমি আল্লাহর কাছে দরখাস্ত করেছিলাম যে আল্লাহ, তুমি যে জান্নাতুল ফেরদাউস বানাইছো, আমারে অনুমতি দাও, আমি একটু ঘুরে দেখে আসি। সুবহানাল্লাহ বলেন। তো জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, যেই মাত্র আমি জান্নাতুল ফেরদাউসের ভিতরে ঢুকলাম, তাকা দেখি বিরাট বড় একটা মাঠ আছে, যে মাঠটার নাম হলো মসজিদ। এই মাঠের এক প্রান্ত থেকে নিয়ে অপর প্রান্তে যাওয়ার জন্য আমি জিবরাইল একদিন নয়, 2 দিন নয়, 70 বছর পর্যন্ত আমি জিবরাইল পাকা মারতেই থাকলাম আর উড়াইতে থাকলাম, কিন্তু আমি জিবরাইল আল্লাহর কসম করে বলি, জান্নাতুল ফেরদাউসের সেই ময়দানের এক প্রান্ত থেকে অপর প্রান্তের কোন কুল কেনা খুঁজে পাইছি না। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। লক্ষ্য করে দেখেন, সাইয়্যিদুল মালায়েকা 4 ফেরেশতার মধ্যে এক ফেরেশতার নাম হলো জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে 600 নূরের পাকা দান করেছে। কয় শত? সেই জিবরাইল বলেন, আমি যদি একটা পাকা একটু উপরের দিকে উঠাই আবার নিচের দিকে নামাই, যে স্পিড হয় 1000 বছর রাস্তা অতিক্রম করতে পারি। তাহলে একটা ফাঁকা যদি একবার উপরে উঠা আবার নিচে নামা, এতে যদি 1000 বছরের রাস্তা অতিক্রম করতে পারে, তাহলে 600 নূরের পাকা একেবারে টান দিলে কয় হাজার বছর রাস্তা অতিক্রম করতে পারবে? সুবহানাল্লাহ বলেন। কিন্তু সেই জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এত ক্ষমতা দেওয়ার পরেও আমি জিবরাইল আল্লাহ রাব্বুল আলামিনের 3টা আদেশ পালন করতে গিয়ে আমি জিবরাইলের পশমের গুড়ায় গুড়ায় গাম বের হয়েছে। সুবহানাল্লাহ বলেন না। কয়টা জায়গার মধ্যে যাইতে গিয়ে? 3টা জায়গার মধ্যে। এর মধ্যে 1 নম্বর জায়গা হলো আল্লাহ রাব্বুল আলামিন যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, হে ইব্রাহিম, তুমি আমার রাস্তায় কুরবানি দাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ওনার সন্তান ইসমাইলকে কুরবানি দেওয়ার জন্য জমিনের মধ্যে শোয়াইয়া যেই মাত্র ছুরি হাতের মধ্যে নিয়ে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে ফেলেছে, আল্লাহ রাব্বুল আলামিন তখন ডাক দিয়ে বলে, ও জিবরাইল, জান্নাত থেকে একটা দুম্বার একটা লোহার টুকরা নিয়ে আমার বন্ধু ইসমাইলের গলার মধ্যে লোহার টুকরা ধরে দাও। সুবহানাল্লাহ বলেন। সেই জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমি হলাম সিদরাতুল মুনতাহা। কোথায় আমি? সিদরাতুল মুনতাহা হলো সৃষ্টির শেষ সীমানায়। সেই জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমি হলাম সৃষ্টির শেষ সীমানায়। যেই মাত্র আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বললেন, হে জিবরাইল, তাড়াতাড়ি দুম্বার লোহার টুকরা নিয়ে যাও, তখন আমি জিবরাইল 600 নূরের পাকে একেবারে টান মেরে যখন আমি আমার শক্তিগুলো প্রয়োগ করলাম, আমি জিবরাইলের পশমের গুড়ায় গুড়ায় গাম বের হয়েছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সেই জিবরাইল বলেন, আমি যখন 600 নূরের পাকে টান মারলাম, টান মরে গিয়ে দেখি এখনো আল্লাহর পয়গম্বর ইব্রাহিম ছুরি চালাই নাই, এর আগে আমি জিবরাইলকে পৌঁছে গেছি। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সেই জিবরাইল বলেন, 2 নম্বর জায়গা হলো হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের বায়ানা যখন উনাকে কুয়ার মধ্যে ফেলে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন তখন রেখে রেখে বলেন, হে জিবরাইল, তাড়াতাড়ি যা, আমার বন্ধু ইউসুফ কুয়ার নিচে পড়ার আগে তোমার নূরের পাতা গুলি বিছাইয়া দাও। সেই জিবরাইল বলেন, আমি হলাম সিদরাতুল মুনতাহা। যেই মাত্র আল্লাহ আমাকে আদেশ করেছে, আমি জিবরাইল 600 নূরের পাকা একেবারে টান মেরে আমি যখন আমার শক্তিগুলা প্রয়োগ করলাম, এমনি আমি জিবরাইল তাকাইয়া দেখি আল্লাহর পয়গম্বর ইউসুফ এখনো কুয়ার নিচে আসে নাই, এর আগে আমি আমার নূরের পাকা গুলি বিছাইয়া দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর জায়গা গেছে। সেই জিবরাইল বলেন, 3 নম্বর জায়গার মধ্যে যাইতে গিয়ে আমি জিবরাইলের পশমের গুড়ায় গুড়ায় গাম বের হয়েছে। আমাদের নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বিশ্ব নবী যখন তায়েফের জমিনে দাওয়াতের মিশন নিয়ে গেলেন, কিন্তু তায়েফের যুবকেরা বিশ্ব নবীর দাওয়াত কবুল করেন নাই। তারা আল্লাহ নবী যখন ব্যর্থ হইয়া
তায়েফ থেকে যখন ব্যর্থ হইয়া বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মক্কার দিকে ফিরে আসতেছেন, তায়েফের যুবকেরা মক্কার গিরিপথের মধ্যে বেগের মধ্যে পাথর ভরে আল্লাহর নবী বিশ্ব নবীর উপর পাথর নিক্ষেপ করতেছে। নাউযুবিল্লাহ বলেন। যেই মাত্র আল্লাহ নবীর উপরে পাথর নিক্ষেপ করে, আল্লাহ নবী দুইটা হাত মাথার মধ্যে এইভাবে দিয়ে বসে পড়লেন। তায়েফের যুবকেরা, বেঈমান কাফেররা বিশ্ব নবীকে টান মেরে উপরে তুললেন। এতে আল্লাহ নবী বুঝতে পেরেছেন তায়েফের যুবকেরা আমাকে বসতে দিবে না। যেই মাত্র আল্লাহ রাসূলকে পাথর নিক্ষেপ করতেছে, পাথর আঘাতে বিশ্ব নবীর শরীর থেকে জলনার মতো রক্ত পড়তেছে। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তখন ডাক দিয়া বলেন, যায়েদ রে, একটা কাপড় দে আমার রক্তগুলি মুছে ফেলো। হযরত যায়েদ রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবীর শরীর মুবারক থেকে একটা কাপড় দিয়ে রক্তগুলি মুছতে লাগলেন। রক্ত মুছতে মুছতে যায়েদ রাদিয়াল্লাহু আনহু বলেন, বিশ্ব নবী গো, আমার কাপড় কিন্তু আর রক্ত শোষণ করতেছে না। যেই মাত্র এই কথা বলেছে আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এমনি রক্তগুলি এইভাবে মালিশ করতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। যেই মাত্র আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন রক্তগুলি এইভাবে মালিশ করতেছে, যায়েদ রাদিয়াল্লাহু আনহু বলেন, বিশ্ব নবী গো, যেই রক্ত শরীর থেকে বের হয়ে যায় এই রক্ত মালিশ করলে আর দ্বিতীয়বার প্রবেশ করে। যেই মাত্র এই কথা বলেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, যে রক্ত শরীর থেকে বের হয়ে যায় এই রক্ত মালিশ করলে আর দ্বিতীয়বার প্রবেশ করে না। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, রে যায়েদ, আমি বিশ্ব নবীও জানি যেই রক্ত শরীর থেকে বের হয়ে যায় এই রক্ত আবার মালিশ করলে ভিতরে প্রবেশ করে না, কিন্তু আমি নবী কেন এমন করতেছে জানোনি? এই তায়েফের জমিন, এই তায়েফের যুবকেরা আমি বিশ্ব নবীকে চিনতে ভুল করলো, তায়েফের জমিন আমি নবীকে চিনতে ভুল করবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। ও যায়েদ, আমি কেন আমার রক্তগুলি এইভাবে মালিশ করতেছি? আমি বিশ্ব নবী জানি এই তায়েফের যুবকেরা আমি বিশ্ব নবীকে না চিনলেও তায়েফের জমিন আমি নবীকে চিনতে ভুল করবে। ও যায়েদ, যদি এই মুহূর্তে এক ফোঁটা রক্ত তায়েফের জমিনের মধ্যে পড়ে যায় অনুমতি দেওয়া লাগবে না, এই মুহূর্তে ভূমিকম্প শুরু হয়ে যাবে। কতক্ষণ ঠিক কে ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন তখন জিবরাইলকে বলেন, রে জিবরাইল, আমার বন্ধু তায়েফের জমিনে রক্তাক্ত। রে জিবরাইল, আমি আমার বন্ধুর সঙ্গে ওয়াদা করেছি, মা কানা আল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম। ও নবীজি, আপনি নবী যেখানে থাকবেন আমি আল্লাহ সেখানে আযাব দিব না। কেন দিব না জানেন? আপনি হলেন রাহমাতুল লিল আলামিন, যেখানে রহমত থাকে সেখানে গজব আসে না। কতক্ষণ ঠিক ঠিক না? রে জিবরাইল, যাকে আমি আল্লাহ দুনিয়ার মধ্যে সৃষ্টি না করলে तमाम পৃথিবী আমি আল্লাহ বানাইতো না, সেই আমার বন্ধু বিশ্ব নবী তায়েফের জমিনে রক্তাক্ত অবস্থায় আছে। রে জিবরাইল, তাড়াতাড়ি যা আমার বন্ধুর শরীর থেকে রক্তের ফোঁটা তায়েফের জমিনে পড়ার আগে আগে তোমার 600 নূরের পাখা আমার বন্ধুর পায়ের নিচে বিছাইয়া দাও। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রহমতের ফেরেশতা জিবরাইল বলেন, যেই মাত্র আল্লাহ আমাকে আদেশ করেছেন আমি হলাম সিদরাতুল মুনতাহায়, সৃষ্টির শেষ সীমানায়, আমি জিবরাইল তখন 600 নূরের পাখা আমার শক্তিগুলো প্রয়োগ করে যখন টান দিলাম আমি জিবরাইল লক্ষ্য করে দেখি রে আল্লাহর নবীর শরীর থেকে রক্তের ফোঁটা তায়েফের জমিনে পড়ে পড়ে যাবে। এই অবস্থায় আমি জিবরাইল আমার 600 নূরের পাখা বিশ্ব নবীর পায়ের নিচে বিছাইয়া দিলাম।
সেই জিবরাইল বলেন, কোথায় সিদরাতুল মুনতাহা, সৃষ্টির শেষ সীমানা, আর কোথায় তায়েফের জমিনে বিশ্বনবী রক্তাক্ত অবস্থায় আমি জিবরাইল আমার 600 নূরের টাকা যখন একেবারে টান দিলাম, আমি আল্লাহর কসম করে বলি, আমি গিয়া দেখি বিশ্বনবীর শরীরের রক্ত থেকে রক্তের ফোঁটা তায়েফের জমিনে পড়ে যাবে এমন সময় আমি জিবরাইলকে হাজির হয়ে গেলাম। তাহলে জিবরাইলের পাওয়ারটা কম না বেশি? সেই জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিশ্বনবী গো, আমি যখন জান্নাতুল ফেরদাউসের ভিতরে ঢুকলাম, আগো নবীজি, আমি জিবরাইল তাকাইয়া দেখি জান্নাতের ভিতরে, জান্নাতুল ফেরদাউসের ভিতরে বিরাট বড় একটা মাঠ দেখা যায়। সেই মাঠের এক প্রান্ত থেকে অপর প্রান্তে যাওয়ার জন্য আমি জিবরাইল একদিন নয়, 2 দিন নয়, 1 সপ্তাহ, 1 মাস নয়, আমি জিবরাইল 70 বছর পর্যন্ত আমার পাকাগুলি মারতে থাকলাম। এরপর জান্নাতুল ফেরদাউসের সেই মাঠের কোন কিনারা পাইলাম না। তাহলে জান্নাতুল ফেরদাউস ছোট না বড়? আরো জোরে বলেন, ছোট না বড়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা সূরাতুল মুমিনিনের 7টা গুণ অর্জন করবে, আমি আল্লাহ তাদেরকে জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকারী বানাবো। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে 7টা গুণ অর্জন করা দরকার আছে কি আছে না? এর মধ্যে আল্লাহ বলেন, قد أفلح المؤمنون, আল্লাহ বলেন قد أفلح المؤمنون, নিশ্চয়ই মুমিনগণ সফল হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলে মুমিনগণ সফল হয়ে গেছে, অথচ আমরা লক্ষ্য করে দেখতে পাই আজকে মায়ানমার মুসলমানরা মার খাচ্ছে, ফিলিস্তিনের মুসলমানরা মার খাচ্ছে, ইরাকের মুসলমানরা মার খাচ্ছে, অথচ আল্লাহ বলতেছেন মুসলমানরা সফল হয়ে গেছে। আল্লাহর কোরআনের কথা আর বাস্তবতা মিলতেছে না, কতক্ষণ ঠিক কি ঠিক না? তাহলে লক্ষ্য করে দেখেন, আল্লাহ যে বলতেছে কদ আফলাহাল মুমিনুন, নিশ্চয়ই মুমিনগণ সফল হয়ে গেছে, অবশ্যই মুমিনরা সফল হয়ে গেছে, কতক্ষণ ঠিক কি ঠিক না? কারণ সফল হইতে গেলে, মানুষের জীবন সাকসেসফুল হইতে গেলে, সফল হইতে গেলে 3টা জিনিসের প্রয়োজন। কয়টা জিনিসের? আওয়াজে বলেন, কয়টা জিনিসের? 1 নম্বর হলো, সফল জীবন হইতে গেলে মানুষের জীবনে টেনশন থাকতে পারবে না। কি থাকতে পারবে না? এবার বলেন, পৃথিবীর মধ্যে এমন কোন মানুষ আছে যার কোনো টেনশন নাই? আছে? এমন একটা লোক দেখান যে হুজুর আমার টেনশন নাই, আসেনি? কতক্ষণ আছে? তাহলে সফল জীবন হওয়ার যে একটা শর্ত আছে, এটা 1 নম্বরই নাই। 2 নম্বর, সফল জীবন হতে গেলে জীবনে কোনো ভয় থাকতে পারবে না। এবার বলেন, পৃথিবীর মধ্যে এমন কোন মানুষ আছে যে হুজুর আমার কোনো ভয় নাই? আপনার মনে কোনো ভয় নাই? আপনার ভয় আছে না? নবী থেকে নে সাধারণ মুসলমান পর্যন্ত সকলের ভয় আছে, কতক্ষণ ঠিক কি ঠিক না? 3 নম্বর হলো, সফল জীবন হইতে গেলে 3 নম্বর শর্ত হইল মনে যা চা তা পাইতে হইব, কতক্ষণ ঠিক কি ঠিক না? এবার বলেন, দুনিয়ার মধ্যে এমন লোক আসেনি যে হ্যাঁ জিরা চাইছিটা পাইছে? কতক্ষণ না? আরে ভাই, অনেক বড় লোক মানুষ দেখলাম, লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক, কিন্তু একটা সন্তানের জন্য কত যে ডাক্তার দেখাইতেছে, কোনো কাজ হইতেছে না, কতক্ষণ ঠিক কি ঠিক না? তাহলে সফল জীবন হইতে গেলে 3 নম্বর শর্ত হলো মনে যা চা তা পাইতে, কতক্ষণ না? মনে যা চা তা পাইতে হবে। তাহলে এটা দুনিয়ার মধ্যে কোনো সম্ভব? মনে যা চা তা কি? 1 নম্বর হইল বুড়া হইতেছে না। কি হতেছে না? ইয়ার ফোন হইলো যুবক গাড়ি জারি কাটালা, কতক্ষণ ঠিক কি ঠিক না? ইয়ার পরে কি বুড়াও না মনে করে, হয় না? 2 নম্বর, মনে কিতা কিতা চা? মনে চা বেশি বেশি বিয়া করার জন্য, কতক্ষণ ঠিক কি ঠিক না? আওয়াজ দেখো না, কতক্ষণ ঠিক কি ঠিক না? তাহলে 3 নম্বর হলো মনে কিতা চা? মনে চা জীবনের নাম উড়ি, কতক্ষণ ঠিক কি ঠিক না? এর পরে মানুষ মরেনি, কতক্ষণ মরে কি মরে না? তাহলে দুনিয়ার মধ্যে জীবন সফল হতে গেলে যে 3টা শর্ত ছিল, এটা দুনিয়ার মধ্যে সম্ভব
মানুষ না চাইলে মরতে হবে, কতক্ষণ ঠিক কি ঠিক না? এমনি যেহেতু অনেক সময় দেখা যায় অসন্তুষ্টির কারণে শান্তি, ঘরের মধ্যে শান্তি পায় না, ছেলে মেয়ে আদর করে না, ছেলে মেয়ে মাতা পিতার খেদমত করে না, অসন্তুষ্ট হয়ে গেল। আল্লাহ আজরাইলে কত লোকের জান কবজ করে, আজরাইলে আমার দেহে না, এমন কথা বলে অনেকে। এক মহিলা মনে করেন সারাদিন কাম কাজ করতে করতে পেরেশান হইয়া সন্তানদের জ্বালা যন্ত্রণা সহ্য করতে না পারে, আল্লাহ আজরাইলে কত লোকের জান কবজ করে, আজরাইলকে আমার দেহে না, কথাখান ঠিক কি ঠিক না? এই কথা যেই মাত্র মহিলাকে ঘুমাইছে, ঘরে কই লাগছে, যেই মাত্র সিংহের মধ্যে লাগছে, এখন বলদ জন লারা দেয়, গড় গড় আওয়াজ, মহিলাকে এত রাতে কেডা আওয়াজ করে, যেই মাত্র দরজা খুলছে দেহে আগা মাথায় 100 মান। কি সমান? আল্লাহ রাত্রে কইছিলাম আজরাইলে কত লোকের জান কবজ করে, আমার দেহে না, মনে হয় দোয়া কবুল হয়ে গেছে গা, কতক্ষণ ঠিক কি ঠিক না? তাহলে আমরা অনেকে এমন কথা বলি, কিন্তু অন্তর থেকে কেউ বল না যে আল্লাহ আমার দুনিয়া থেকে নিয়ে যাবে, কতক্ষণ ঠিক কি ঠিক না? তো যেই কথাটা বলতেছিলাম, দুনিয়ার মধ্যে সফল জীবন হতে গেলে 3টা জিনিসের প্রয়োজন। 1 নম্বর টেনশন থাকতে পারবে না, 2 নম্বর কি থাকতে পারবে না, ভয় থাকতে পারবে না, 3 নম্বর মনে যা সা তা পাইতে। এটা দুনিয়ার মধ্যে কোনোদিন আশা পূর্ণ হবে না, একমাত্র ঈমান নিয়ে আমল নিয়ে যখন জান্নাতের ভিতরে প্রবেশ করব, তখন মনে যা চাইবে তাই। আনসারী রাহমাতুল্লাহ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, যেই মাত্র বলছিলেন যে জান্নাতের মধ্যে যা চাইবা তা পাইবা, একবার লাভ দাদারকে হুজুর জান্নাতের মধ্যে কি উক্কা পাওয়া যাবে না? কি পাওয়া যাবে না? উক্কা পাওয়া যাবে না। তো এই অবস্থা, জান্নাতের মধ্যে যদি যাইতে পারি তাহলে যা চামো তাই। তবে শর্ত হলো ঈমান নিয়ে যাইতে হবে। কি নিয়ে যাইতে হবে? আল্লাহ বলেন قد أفلح المؤمنون, আল্লাহ বলেন নিশ্চয়ই মুমিনগণ সফল হয়ে গেছে। কি নিয়ে সফল হয়ে গেছে? যদি আমরা ঈমান নিয়ে ইস্তেকামতের সহিত, আল্লাহর রাসূল বলেন তুমি যখন ঈমান আনবা, ঈমানের মধ্যে তোমার কি হবে? তোমাকে পরীক্ষা করা হবে, তোমার উপর জুলুম আসবে, তোমাকে ধৈর্য ধারণ করে যখন তুমি ঈমান নিয়ে দুনিয়া থেকে বিদায় হতে পারবা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকারী বানাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু দেখা যায় আজকে তো আমাদের ঈমান হলো কুসুফাতের পানির মতো, কতক্ষণ ঠিক কি ঠিক না? লড়সড় করে, কতক্ষণ ঠিক কি ঠিক না? কিন্তু সাহাবা কেরামের দিকে লক্ষ্য করে দেখেন, ঈমান আনছে, যতই জুলুম অন্যায় অত্যাচার করেছে, কিন্তু ঈমানের উপর ইস্তেকামত ছিল। যখন ঈমানের উপর ইস্তেকামত থেকে যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, আল্লাহর রাসূল দুনিয়ার মধ্যে সার্টিফিকেট দিয়েছেন, আউজাবাত তালহার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের ঈমান আনার দরকার আছে কি আছে না? এমন ঈমান দরকার আছে কি আছে না? আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন গভীর রজনীতে কোন করে শীতের মধ্যে যেই মাত্র হুজরা শরীফ থেকে বের হলেন, এমনি তাকাইয়া দেখে একজন সাহাবী বাঁকা হইয়া দাঁড়িয়ে আছে, সোজা হইয়া দাঁড়াইতে পারে না। আবার আল্লাহর নবীকে সালাম দিচ্ছেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী বলেন, কে তুমি? এত গভীর রজনীতে আমার হুজরা শরীফের সামনে দাঁড়িয়ে আছো? এমনি বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি আমি হলাম আপনার সাহাবী আব্দুল্লাহ। আল্লাহর নবী বলেন, আমার কোন সাহাবী আব্দুল্লাহ? আমার সাহাবী তো আব্দুল্লাহ অনেকে আছে। এমনি লোকটা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি আমি কিছুদিন আগে মুসলমান হয়েছি, আমার নাম ছিল আব্দুল উজ্জা, আপনি নামটা পরিবর্তন করে আব্দুল্লাহ রেখেছেন, আমি হলাম সেই আব্দুল্লাহ। আল্লাহ নবী ডাক দিয়া বলেন, আব্দুল্লাহ রে, তোমার আব্বা তো অনেক বড় ব্যবসায়ী, কিন্তু এখন তো তোমার শরীরের মধ্যে কোনো কাপড় নাই। তুমি যখন আমার কাছে আসতে তখন সকাল বিকাল কাপড় পরিবর্তন করে আসতে, এখন তো দেখা যায় তোমার শরীরের মধ্যে কোনো
কাপড় নাই, এই অবস্থা হলো কেন? এমনি আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, কেন আমি ইসলাম গ্রহণ করেছি, কেন আমি আপনার দরবারে আসা যাওয়া করি, এই জন্য আমার চাচা আমাকে বাড়ি থেকে বস্ত্রহীন অবস্থায় বের করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। ওগো নবীজি, কেন আমি আপনার কালিমা গ্রহণ করলাম, কেন আপনার দরবারে আসা যাওয়া করি, এই জন্য আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। আমাকে বলে, আব্দুল্লাহ, হয়তো এই বাড়ি ছেড়ে দাও, নতুবা মুহাম্মদের দরবার ছেড়ে দাও। তখন নবী গো, আমি আমার চাচার সামনে দাঁড়িয়ে হুঙ্কার দিলাম, হে চাচা, আপনার বাড়ি কেন, প্রয়োজনে এই পৃথিবী ছেড়ে দেব, তবে মুহাম্মদের দরবার ছাড়তে পারবো? জোরে বলেন সুবহানাল্লাহ। তাদের ঈমান কেমন ছিল, কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহর নবীর সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই মাত্র আমি বাড়ি থেকে বের হয়ে যাই, এমনি আমাকে ডাক দিয়া বলে, আব্দুল উজ্জা রে, বাড়ির থেকে চলে যাইবা ভালো কথা, কিন্তু তোমার শরীরের মধ্যে যে কাপড়গুলো আছে, এই কাপড়গুলো তো আমার টাকার কিনা রে আব্দুল্লাহ, এই কাপড়গুলো আমার কাছে রেখে যাও। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলে, ওগো নবীজি, তারা মনে করেছে আমি উলঙ্গ হয়ে গেলে আপনার দরবারে আসা যাওয়া করব না। আমি ডাক দিয়া বললাম, চাচা, একবার দুইবার নয়, আমি 1000 বার উলঙ্গ হইতে রাজি আছি, কিন্তু আল্লাহর কসম করে বলি, একটা মুহূর্তের জন্য বিশ্ব নবীর দরবার ছাড়তে পারবো না। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, যেই মাত্র আমার কাপড়টা রেখে দিলেন, আমি আমার মাকে ডাক দিয়ে বললাম, ওগো মা, আমাকে একটা কাপড় দাও, আমার লজ্জাস্থানটা ডেকে বিশ্ব নবীর দরবার যদি যেতে পারি, বিশ্ব নবীর নুরানি চেহারা যদি একবার দেখতে পারি, আল্লাহর কসম করে বলি, আমার জীবনের সমস্ত দুঃখ কষ্ট ভুলে যাইব। যেই মাত্র আল্লাহর রাসূলকে করুন ইতিহাস, করুন কাহিনী শুনাইতেছে, আল্লাহর রাসূল চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, আব্দুল্লাহ, আই আমার হুজরা শরীফের ভিতরে। জোরে বলেন সুবহানাল্লাহ। তখন আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের 2টা ব্যবহার করা কাপড় আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুকে দান করে দিলেন। আল্লাহর রাসূল বলেন, হে আব্দুল্লাহ, তুমি ইসলামের জন্য অনেক কিছু ত্যাগ করেছো, হে আব্দুল্লাহ, তোমার কি দুনিয়ার মধ্যে কোনো আকাঙ্ক্ষা আছে কিনা? জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিশ্ব নবী গো, দুনিয়ার মধ্যে আমার কোনো আকাঙ্ক্ষা নাই। ওগো নবীজি, আপনি বলেছেন শাহাদাতের মরণ হইলে মরণের কোনো কষ্ট হয় না। ওগো নবীজি, আপনি বলেছেন শহীদ মরণ হইলে মুনকার নাকির কবরের মধ্যে প্রশ্ন করতে আসে না। ওগো নবীজি, আপনি বলেছেন শহীদ হয়ে মরতে পারলে বিনা হিসেবে জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। ওগো আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, আমার আকাঙ্ক্ষা হইল আপনি আল্লাহর কাছে দোয়া করেন, মহান আল্লাহ যেন আমাকে শহীদি মর্যাদা নসিব করে। জোরে বলেন সুবহানাল্লাহ। কে মর্যাদা নসিব করে? শহীদি। আল্লাহ রাসূলের দোয়া, বন্দুকের গুলি মিস হইতে পারে, কিন্তু আল্লাহ নবীর দোয়া মিস হইতে। লক্ষ্য করে দেখেন, নবীজির সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আল্লাহর রাসূলের দরবারে গিয়া ফিনফিরি করে কান্দে। আল্লাহর রাসূল কয়, আবু হুরায়রা কান্দো কেন? এ আবু হুরায়রা কান্দো কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, এই জন্য কান্দি, আমি কেন আপনার দরবারে আসা যাওয়া করি, আমার মা আমারে প্রত্যেকদিন গালিগালাজ করে। কি করে? গালিগালাজ করে। নবী কইরা তোমাদের মা সন্তানের ব্যাপার। বলে, ইয়া রাসূলুল্লাহ, শুধু আমারে কি, আপনারও সরে গাইলা। কি করে? আল্লাহর রাসূলকে আবু হুরায়রা ধৈর্য ধারণ করো। বলে, ইয়া রাসূলুল্লাহ, আর কত ধৈর্য ধারণ করব? ওগো নবীজি, আপনি আমার মার জন্য একটু হেদায়েতের দোয়া করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী দোয়া করলে দোয়া কবুল হইতো না মনে করে? বিশ্ব নবীর দোয়া, কথা কান ঠিক কি ঠিক না? আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামকে নিয়ে হাত তুলে দোয়া করেন, আল্লাহুম্মা হদি উম্মা আবি হুরায়রা, আয় আল্লাহ, আবু হুরায়রার মাকে তুমি হেদায়েত দিয়ে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ।
যেই মাত্র আল্লাহ রাসূল দোয়া শুরু করছে, সাহাবী আবু হুরায়রা দৌড় দিতে লাগলেন। এক সাহাবী কাঁধের মধ্যে হাত দিয়ে বলেন, এ আবু হুরায়রা কোথায় যাও? সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু হুরায়রা বলেন, সাহাবীরা আমাকে ছেড়ে দাও, আমি দেখতে চাই আল্লাহ নবীর দোয়া আমার আগে বাড়িতে পৌঁছে না, আমি আবু হুরায়রা আগে বাড়িতে পৌঁছি। জোরে বলেন সুবহানাল্লাহ। হে সাহাবী, তুমি আমাকে ছেড়ে দাও, আমি দেখতে চাই বিশ্ব নবীর দোয়া আমার আগে বাড়িতে পৌঁছে না, আমি আবু হুরায়রা আগে বাড়িতে পৌঁছি। সুবহানাল্লাহ বলেন। সাহাবী আবু হুরায়রা বলেন, যেই মাত্র আমি দৌড়ে ঘরের মধ্যে গেলাম, গিয়ে দরজার মধ্যে আওয়াজ করলাম। আরো দিন আমার প্রত্যেকদিন গালিগালাজ করে, আজকে বলে বাবা লক্ষ্মীমণি জাদুমণি কলিজার টুকরা, বাবা তুমি আইছো। আবু হুরায়রার দোয়া কবুল হয়ে গেছে। যেখানে আমার প্রত্যেকদিন গালিগালাজ করে, আজকে লক্ষ্মীমণি জাদুমণি দোয়া যে কবুল হয়েছে এর মধ্যে কোনো সন্দেহ? বাবা আবু হুরায়রা, তোমার এত মারি, এত প্রহার করি, এরপর তুমি আমি মারে তুমি ত্যাগ করো না। ও বাবা, আজকে তুমি ঘর থেকে বাইর হওয়ার সময় আমার মনের মধ্যে কি একটা জ্বালা পুরো শুরু হয়েছে, কিছু ভাল লাগতেছে না, এই জন্য আমি গোসল করেছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলে, এমনি না, আল্লাহর রাসূলের দোয়া করছে এই জন্য কবুল হয়েছে। কথা গান ঠিক কি ঠিক না? বলে বাবা তোমার নবীর দরবারে নিয়ে যাও, আমি তোমার নবীকে এক নজর দেখতে যাই। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সামনে গিয়ে যেই মাত্র বিশ্ব নবীর চেহারা দেখলেন, এমনি ডাক দিয়া বলে, আবু হুরায়রা রে, লাত উজ্জার কসম করে বলি রে, এমন সুন্দর চেহারার লোক কোনদিন মিথ্যা নবী হইতে পারে না রে। আবু হুরায়রা, তোমার নবীকে এই মুহূর্তে বলে দাও, আমাকে যেন এই মুহূর্তে কালিমা পড়াইয়া মুসলমান বানিয়ে দে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইয়ার আমার যে কথাটা বলতেছিলাম, এমনি আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলে, ওগো নবীজি আপনি আল্লাহর কাছে দোয়া করেন, মহান আল্লাহ যেন আমাকে শহীদি মরণ নসিব করে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল দোয়া করলেন, আল্লাহর নবীর দোয়া মিস হওয়ার কথা না, কিন্তু লক্ষ্য করে দেখেন আল্লাহ রাসূল যেই মাত্র দোয়া করলেন, সাহাবী আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে তাবুক যুদ্ধে অংশগ্রহণ করলেন, কিন্তু তাবুক যুদ্ধ আর হইল না। সাহাবী আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু ফিরে আসার সময় রাস্তার মধ্যে অসুস্থ হয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহ রাসূল বলে, হে আমার সাহাবায়ে কেরাম শুনো, যেই ব্যক্তি দ্বীনের রাস্তার মধ্যে, দ্বীনের জন্য, ইসলামের জন্য রাস্তার মধ্যে অসুস্থ হয়ে মারা যায়, আমি রাসূল ঘোষণা দিলাম তাকে আল্লাহ রাব্বুল আলামিন শহীদের সওয়াব দান করে। তখন আল্লাহর রাসূল বলেন, হে আমার সাহাবায়ে কেরাম, আমার সাহাবীর কাফন দাফনের ব্যবস্থা করো, জানাজার ব্যবস্থা করো। হে আমার সাহাবায়ে কেরাম, আমি রাসূল নিজে আব্দুল্লাহর জানাজার নামাজের ইমামতি করব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল জানাজার নামাজ পড়াইলেন। লাশ যখন কবর দিকে নিয়ে যায়, আল্লাহ রাসূল পিছনে পিছনে হাঁটতেছে। আল্লাহ রাসূল কবরের পাশে গিয়ে বলেন, হে আমার সাহাবায়ে কেরাম, কেউ আব্দুল্লাহর কবরের মধ্যে নামবে না, আমি বিশ্ব নবী নিজে নামবো। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যেই মাত্র কবরের মধ্যে নামলেন, কবরের মধ্যে নেমে আল্লাহ রাসূল দুইটা হাত এইভাবে উপরের দিকে বলেন, সাহাবীরা রে, আমার আব্দুল্লাহ লাশটা আমার হাতের মধ্যে নাও, হাতের মধ্যে দাও। সাহাবায়ে কেরাম যেই মাত্র আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের হাতের মধ্যে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুর লাশটা আল্লাহ রাসূলের হাতের মধ্যে রাখলেন, আল্লাহ নবী লাশটা উপরের দিকে নিয়ে বলে, প্রভু গো, আল্লাহ আমি আমার সাহাবী আব্দুল্লাহর প্রতি রাজি, আল্লাহ তুমি আমার সাহাবীর প্রতি রাজি হয়ে যাও। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রভু গো, আল্লাহ আমি আমার আব্দুল্লাহর প্রতি খুশি, আল্লাহ তুমিও মেহেরবানি খুশি হয়ে যাও। যেই মাত্র আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হাত উঠে দোয়া করতেছে, সাহাবীরা কবরের পাশের মধ্যে গড়াগড়ি দিয়ে কান্দে আর বলে, সাহাবীদের মধ্যে একজন সাহাবী যার নাম হলো সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু, উনি কবরের মাটির পাশে, কবরের পাশে গড়াগড়ি দিয়ে কান্দে আর বলে, রে আব্দুল্লাহ, তোর জীবন বড় ধন্য হয়ে গেছে রে, যেখানে আল্লাহ নবী তোর জন্য দোয়া করতেছে। রে আব্দুল্লাহ,
এই লাশ তোর না হয়ে যদি আমি সাদ ইবনে আবি ওয়াক্কাসের হইতো রে, আমার জীবন বড় ভাগ্য ছিল। সুবহানাল্লাহ বলেন। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু বলে, আব্দুল্লাহ তোর জীবন বড় ধন্য হয়ে গেছে, যেখানে আল্লাহর নবী তোর জন্য আল্লাহর কাছে দোয়া করতেছে, হে আব্দুল্লাহ এই লাশটা যদি তোর না হয়ে আমি সাদ ইবনে আবি ওয়াক্কাসের হইতো, আমার জীবনটা বড় ধন্য হয়ে গেছে গা। এমন মুসলিম সমাজের মধ্যে আছে কি আছে না? এজন্য আল্লাহ বলেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, মুমিনের এক নম্বর গুণ হইল মুমিন যখন নামাজ পড়ে তখন তাড়াহুড়া করে নামাজ পড়ে না। খাশিউন আই খায়িফুন, ভয় ভীতিতে নামাজ পড়তে হবে। যখন আমি আপনি ভয় ভীতিতে নামাজ পড়ব, সেই নামাজটা যখন আল্লাহ তাআলার দরবারে কবুল হয়ে যাবে, আল্লাহ বলেন মুমিনের এক নম্বর গুণ যেহেতু অর্জন করেছে, আমি আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকারী বানাইব। তাহলে নামাজটা কিভাবে পড়ুন? তাড়াহুড়া করে না, ধীর স্থির ভাবে। সবাই কথা বলা, ধীর স্থির না, তাড়াহুড়া করে না। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন, যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহগুলি maaf করে দেন। বিশ্বাস হয়নি? নবীজির সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, একদিন আল্লাহর রাসূল আমাদেরকে তালিম দিতেছে, হঠাৎ করে আল্লাহর রাসূল বলেন, হে আমার সাহাবায়ে কেরাম, বলো তো দেখি তোমাদের বাড়ির সামনে কোনো পুকুর আসেনি? পুকুর ছিলনি? সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ অবশ্যই আছে। আল্লাহর রাসূল বলেন, এই পুকুরের মধ্যে যখন কোনো ব্যক্তি দৈনিক 5 বার গোসল করে, কয়বার? জোরে বলেন, কয়বার? 5 বার গোসল করে, তখন কি তার শরীরের মধ্যে কোনো প্রকার ময়লা থাকতে পারে? সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ কখনো থাকতে পারে না। আল্লাহর রাসূল বলেন, ঠিক তদ্রূপ যখন কোন মুমিন ব্যক্তি, মুসলমান ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করে, তখন তার শরীরের মধ্যে কোনো প্রকার গুনাহ থাকতে পারে না। এত আসছে সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর হাদিস, আল্লাহর রাসূলের সাহাবী হযরত আবু যর গফরি রাদিয়াল্লাহু আনহু বলেন, একদিন আল্লাহর রাসূল ফজরের সময় মসজিদের বাইরে অবস্থান নিলেন। হঠাৎ করে আল্লাহর রাসূল একটা গাছের মধ্যে হাত দিয়ে ঝাঁকুনি দিতে লাগলেন। এমনি আল্লাহর রাসূল বলেন, হে আমার সাহাবী আবু যর গফরি বলে, ইয়া রাসূলুল্লাহ আমি উপস্থিত। আল্লাহর রাসূল যেই মাত্র গাছের মধ্যে হাত দিয়ে ঝাঁকুনি দিলেন, নাড়া দিলেন, গাছ থেকে পাতাগুলি জমিনের মধ্যে পড়তেছে। আল্লাহর রাসূল বলেন, হে আমার সাহাবীরা শোনো, হে আমার সাহাবী আবু যর গফরি শোনো, যখন কোন মুমিন ব্যক্তি, ঈমানওয়ালা ব্যক্তি যখন 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করে, তখন তার শরীর থেকে গুনাহগুলি এই গাছের পাতার মতো ঝরতে থাকে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে মুমিনের এক নম্বর গুণ হইল, মুমিন যখন নামাজ পড়বে তাড়াহুড়া করে নামাজ পড়বে। শুধু তা না, হাদিসের মধ্যে আল্লাহর রাসূল বলেন, যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করবে, মা বন্যার সময় মতো নামাজ আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়ার মধ্যে 5 দিক থেকে সম্মানিত করবেন। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ বলেন, ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত। আল্লাহ বলেন, ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত, তোমরা এই কাবা ঘরের মালিকের ইবাদত করো। কি করো? কাবা ঘরের মালিকের। আল্লাযী আত'আমাহুম মিন জু'। আল্লাহ বলেন, তোমরা যখন কাবা ঘরের মালিকের ইবাদত করবে, আমি আল্লাহ তোমাদেরকে 2টা পুরস্কার দান করব। জোরে বলেন সুবহানাল্লাহ। কয়টা পুরস্কার?
দুইটা পুরস্কার। এক নম্বর পুরস্কার হলো আল্লাযী আত'আমাহুম মিন জু, আল্লাহ বলেন আমি আল্লাহ তোমাদের রিজিকের অভাব দূর করে দেব। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কিন্তু এই কথা বলে নাই তোমাদেরকে ধনী বানায়া দিব। আল্লাহ কি বলে? রিজিকের অভাব দূর করে। কারণ যে বেটা ধনী ব্যক্তি, এই বেটার অভাবের শেষ নাই। কথা কোন ঠিক কি ঠিক না? মনে করেন আপনার এক ছেলে মনে করেন বিদেশ যাইব, এলাকার বড় ধনী বেটার কাছে গেছেন, কে বলেন চাচা আমার ছেলেটা বিদেশ যাইব, 2 লক্ষ টাকা বাইল হইছে, আর আপনি যদি 1 লক্ষ টাকা দিতেন তাহলে ছেলেটা বিদেশ পাঠাইতাম। এই বেটার কথা শুনলে দেখবেন নিজের বড় যা আছে তার দেলাই। কথা কোন ঠিক কি ঠিক না? এমন লোক আছে কি আছে না? কারণ যে যত বড় ধনী তার অভাব বেশি। কথা কোন ঠিক কি ঠিক না? এজন্য আল্লাহ বলেন তোমরা যখন আমি আল্লাহর ইবাদত করবে, গোলামি করবে, আমি আল্লাহ তোমাদের রিজিকের অভাব দূর করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া আমানাহুম মিন খাউফ, 2 নম্বর পুরস্কার হলো আমি আল্লাহ তোমাদেরকে ভয়ের নিরাপত্তা দান করব। সুবহানাল্লাহ বলেন। কিসের নিরাপত্তা? ভয়ের নিরাপত্তা। আমাদের ভয় আছে কি আছে না? আহারে দুনিয়া থেকে যদি বিদায় হয়ে যায়, ঈমান নিয়ে মরতে পারে কি পারে না, ভয় না? এরপরে দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে আহারে কবরের জগতে কি জবাব দিব, এমন ভয় আছে কি আছে না? আল্লাহ বলেন যারা আমি আল্লাহর গোলামি করবে, যারা আমি আল্লাহর ইবাদত করবে, আমি আল্লাহ তাদেরকে কি করব? ভয় থেকে দূরে রাখবো। আমি আল্লাহ তাদের কাছে ভয় পাঠাইবো না, ভয় থেকে কি করবো? দূরে রাখবো। এজন্য আমাদের ইবাদত করার দরকার আছে কি আছে না? কারণ আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে আমাকে আপনাকে একমাত্র সৃষ্টি করেছে আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করার জন্য। কথা কোন ঠিক কি ঠিক না? যদি আমি আপনি আল্লাহকে না চিনি, আল্লাহর রাসূলকে না চিনি, তাহলে যখন কবরের মধ্যে মুনকার নাকিরা বলবে মার রব্বুকা ওয়া মা দীনুকা, হে আল্লাহর বান্দা তোমার ধর্ম কি ছিল? যদি আমি আপনি বলি হে ফেরেশতারা দুনিয়ার মধ্যে আমি ছিলাম নিরপেক্ষ, কি পক্ষ? তাহলে বাঁচতে পারবো? মনে করেন বাঁচার কোনো উপায় নাই। এজন্য আল্লাহ আমাদেরকে দুনিয়ার মধ্যে একটা উদ্দেশ্য সৃষ্টি করেছে, বান্দা তুমি যাই করো না কেন একমাত্র আমি আল্লাহর গোলামি করো। একমাত্র, কি মাত্র? অর্থাৎ অন্য কারো গোলামি করা যাবে? একমাত্র যা কিছু করতে হবে একমাত্র কার জন্য করতে হবে? বাবার দরবারে গিয়ে সন্তান চাওয়া যাইব? তাহলে একমাত্র হবে? মনে করেন কখনো হবে না। কিন্তু আফসোস লাগে আজকে দেখা যায় অনেক মুসলমান সন্তান দীক্ষা হয় না, ডাইরেক্ট মাজারের মধ্যে গিয়ে বাবা আমার একটা সন্তান দাও, এমন আছে কি আছে না? এজন্য ভাইয়ার আমার ঈমানের উপর ইস্তেকামত থাকতে হবে, ঈমানের উপর মেহনত করতে হবে। যদি আমি আপনি ঈমানের উপর ইস্তেকামত থাকতে পারি, আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করতে পারি, তাহলে আমরা আল্লাহর কাছে যা চাইবো আল্লাহ তাই আমাদেরকে দান করবেন। কথা কোন ঠিক কি ঠিক না? 2 নম্বর হলো যখন আমি আপনি দুনিয়ার মধ্যে নেক আমল করব, তখন কি হবে? আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার মধ্যে সম্মান বাড়ায় দিবেন। কথা কোন ঠিক কি ঠিক না? সম্মান বাড়াইতো না। যদি মনে করেন কোন 5 ওয়াক্ত নামাজি ব্যক্তি, 5 ওয়াক্ত নামাজওয়ালা ব্যক্তি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, যেই মাত্র মাইক দিয়ে ঘোষণা করে যে মানিকদির আব্দুর রহমান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, লোকটা যদি ভালো হয়ে থাকে লোকেরা সঙ্গে সঙ্গে আফসোস করে। কথা কোন ঠিক কি ঠিক না? আহারে আব্দুর রহমান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, লোকটা তো খুব ভালো ছিল। কথা কোন ঠিক কি ঠিক না? আর যদি কোনো বেনামাজি, কোন নাস্তিক বেঈমান দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, সুদখোর বিদায় হয়ে যায়, লোকেরা আল্লাহ মরছে ভালোইছে। কথা কোন ঠিক কি ঠিক না? তাহলে আমাদের জীবনটাকে এমন ভাবে গঠন করতে হবে যাতে আমি আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে মানুষে আমাদের জন্য আফসোস করে হারে লোকটা খুব ভালো ছিল। কথা কোন ঠিক কি ঠিক না? লক্ষ্য করে দেখো আল্লাহর নবী বিশ্ব নবী তামাম জাহানের নবী, আল্লাহ নবী বলেন উম্মতেরা রে, তোমরা যখন দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের উপর ঈমান এনে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে সম্মান বাড়ায়া দিবে। রে উম্মত শুধু তা নয়, তুমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাইবে, তোমাকে যখন কবরের মধ্যে রাখা হবে, ফেরেশতারা যখন এসে বলবে ও আল্লাহর বান্দা মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা, যখন আমি আপনি দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের নামাজ আদায় করব, নামাজের মধ্যে বলবো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আযীম, দুনিয়ার মধ্যে যখন রবের নাম আমরা স্মরণ করব, কবরের মধ্যে সঙ্গে সঙ্গে বলবো ফেরেশতারা রে আমার রব হইল মহান আল্লাহ।
কতক্ষণ ঠিক কি ঠিক না? আর যদি দুনিয়ার মধ্যে রবের নাম না শুনি, রবের নাম না জুহি, তাহলে ফেরেশতারা লাইট তেলে উষ্টেলো মুখ দিয়ে রব বাইরিত। কতক্ষণ ঠিক কি ঠিক না? লক্ষ্য করে দেখুন আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কলিজার টুকরা স্ত্রী উম্মাহাতুল মুমিনিন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাইবে, উনি চোখের পানি ছেড়ে দিয়া কান্দে আর বলে, ওগো নবীজি আমি দুইটা কারণে কান্নাকাটি করতেছি। উম্মাহাতুল মুমিনিন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা যেই মাত্র কান্নাকাটি করে, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলেন, ও আমার খাদিজা কিসের জন্য কান্নাকাটি করতেছো? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি দুইটা কারণে কান্নাকাটি করতেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। কয়টা কারণে? দুইটা কারণে। এক নম্বর কারণ হলো, নবী গো আমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাইব, আপনার পাশে কে দাঁড়াইবে? ওগো নবীজি আপনি যখন মানুষদেরকে কালিমার দাওয়াত দেন, দ্বীনের দাওয়াত দেন, তখন মক্কার কাফের মুশরিকরা আপনার উপর নির্যাতন করে, পাথর নিক্ষেপ করে, যখন আমি আপনার পাশে দাঁড়াইয়া যাই, তখন তারা আমার বই আপনার উপর পাথর নিক্ষেপ করে না। ওগো নবীজি আমি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে কে আপনার পাশে দাঁড়াইবে? জোরে বলেন সুবহানাল্লাহ। এই হলো এক কারণ। দুই নম্বর কারণ হইল, ওগো নবীজি আপনি না বলেছেন কবরের মধ্যে এমন জোরে চাপ দিবে, এক পাশের হাড্ডি অপর পাশে এইভাবে ঢুকে যাইবে। ওগো নবীজি আমি কিভাবে কবরের মধ্যে থাকবো? এই জন্য কবরে আযাবের হয়ে কান্নাকাটি করতেছি। সুবহানাল্লাহ বলেন। যেই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহাকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে সালাম জানিয়েছেন, দুনিয়ার মধ্যে তিনি জান্নাত কিনে ফেলেছেন, উনি কবরে আযাবের ভয়ে কান্দে, তাহলে আমাদের কি করা উচিত? কতক্ষণ ঠিক কি ঠিক না? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা বলে, ইয়া রাসূলুল্লাহ আমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাইব, তখন আপনার একটা ব্যবহার করার কাপড় আমার সঙ্গে দিয়ে দিবেন, আর আপনি আমার কবরের পাশে তাইকা মুনকার নাকিরের প্রশ্নের উত্তরগুলি দিয়ে দিবেন। যেই মাত্র খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, আল্লাহর রাসূল খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার কবরের পাশে দাঁড়িয়ে আছেন। গভীর রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠিয়ে বলে, ও জিবরাইল আমার বন্ধুকে গিয়া বলো খাদিজার পক্ষ হয়ে মুনকার নাকিরের প্রশ্নের উত্তর দিতে হবে না, আমি আল্লাহ ওয়াদা দিলাম খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার 24 ঘন্টার জিম্মাদার হয়ে গেল। তাহলে কিসের কারণে? একমাত্র ঈমান এবং নেক আমলের। এজন্য আল্লাহ বলেন, ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত, তোমরা কাবা ঘরের মালিকের কি করো? জোরে বলেন কি করো? এইজন্য নামাজ সারণ না ফরন? সবাই কথা বলেন, সারণ না ফরন? আজকে যদি আমরা সকল মুসলমান নামাজ পড়তাম, সকল মুসলমান যদি নামাজের মধ্যে শরীক হইতো, মসজিদের মধ্যে জায়গা হইতো মনে করেন। কিন্তু কি হয়, মুসলমান কয়ার দাবি করে, কতক্ষণ ঠিক কি ঠিক না? শাস্ত্রের মধ্যে চা খাইবা আর করবো, সুর হলো ইমানটি আছে, কতক্ষণ ঠিক কি ঠিক? এমন কথা বলে কি বলে না? সুদ খাইতে পারি, ঘুষ খাইতে, কিন্তু ইমান ঠিক আছে, কতক্ষণ ঠিক কি ঠিক না? যেই ব্যক্তির ইমান ঠিক আছে, এবারে সুদ খাইতে পারে মনে করেন, যে ব্যক্তির ইমান আছে একে নামাজ ছাড়া থাকতে পারে মনে করেন, কিন্তু ক্ষমতা দেখা সুর হলো ইমান ঠিক আছে বলে, সুরে বলে ইমান আছে। এই জন্য আমাদের সকলকে, আমাদেরকে কেন আল্লাহ দুনিয়ার মধ্যে সৃষ্টি করে যেতে বুঝতে হবে, ভাবতে হবে যে আল্লাহ কেন আমাকে আশরাফুল মাখলুকাত বানাইছে। এটা যখন আমরা বুঝতে পারবো, তখন কোনো মুসলমান নামাজ ছাড়া থাকতে পারবে না, কতক্ষণ ঠিক কি ঠিক না? এজন্য আমাদের সকলকে নামাজ পড়তে হবে। আর আমাকে আজকের বিষয় হচ্ছে নামাজের গুরুত্ব। কিসের গুরুত্ব? নামাজের গুরুত্ব। এজন্য আল্লাহ বলেন, কদ আফলাহাল মুমিনুন, নিশ্চয় মুমিনগণ সফল হয়ে গেছে, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নিজেদের নামাজের মধ্যে তাড়াহুড়া করে না, ধীর স্থির ভাবে নামাজ পড়ে, খাশিউন আই খায়ফুন, ভয়ভীতি নিয়ে আমি আল্লাহর কাছে সিজদা করে, যখন তারা আমি আল্লাহকে ভয়ভীতি নিয়ে সিজদা করে, আমি আল্লাহ ওয়াদা করলাম তোমরা যখন ঈমান নিয়ে নেক আমল করে যখন আমার কাছে আসবে, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকারী বানাইব। তাহলে জান্নাতের মধ্যে সকলে যাইতে চান ইনশাআল্লাহ? সকলে হাত তুলেন। কে কে জান্নাতের মধ্যে যাইতে চান? হাত তুলেন। নামাজ চাইরা না পয়রা? জোরে বলেন, চাইরা না পয়রা? সবাই তো বলেন, হে আল্লাহ জীবনে অনেক নামাজ ছেড়েছি, আজকের মাহফিলে তওবা করতেছি, আর কোনোদিন নামাজ ছাড়বো না। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ
মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য 12 মাস সকল নামাজ পড়বেন ইনশাআল্লাহ। লক্ষ্য করে দেখেন যে এই কথাটা বলতেছিলাম, আল্লাহ বলেন যখন তোমরা দুনিয়ার মধ্যে নেক আমল করবে আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার মধ্যে দাম বাড়াইয়া দিব। লক্ষ্য করে দেখেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, নামটা কি? ফাতেমা রাদিয়াল্লাহু আনহা দুনিয়ার মধ্যে কত সম্মান অর্জন করেছিলেন। উনি যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়, নবীজির সাহাবী হযরত আবু যর গফরি রাদিয়াল্লাহু আনহু বলেন আমি জান্নাতুল বাকির মধ্যে গেলাম কবর করার জন্য। তখন কবর করার পরে আমি কবরের সঙ্গে কথা বলতে লাগলাম, জোরে বলেন সুবহানাল্লাহ। উনি বলে ও কবর, তুমি কি জানো আজকে তোমার মধ্যে কাকে রাখা হবে? সুবহানাল্লাহ বলেন। সে কিন্তু সাধারণ লোকের স্ত্রী নয়, যার সম্পর্কে আল্লাহ রাসূল বলেছেন আসাদুল্লাহিল গালিব, আল্লাহর বিজয় বাগ আলীর স্ত্রীকে তোমার মধ্যে রাখা হইবে। হে কবর, তুমি কি জানো আজকে তোমার মধ্যে কাকে রাখা হবে? যে হাসাইন আর হুসাইন জান্নাতের মধ্যে যুবকদের সর্দার হইবে, সেই হাসাইন আর হুসাইনের মাকে তোমার মধ্যে রাখা হইবে। সুবহানাল্লাহ বলেন। নবীজির সাহাবী হযরত আবু যর গফরি রাদিয়াল্লাহু আনহু বলেন কবর থেকে কোনো উত্তর আসে না। তখন ইনি আবার ডাক দিয়ে বলেন হে কবর, তুমি কি জানো আজকে তোমার মধ্যে কাকে রাখা হবে? যেই নবীকে আল্লাহ দুনিয়ার মধ্যে সৃষ্টি না করলে तमाम পৃথিবী আল্লাহ বানাইতো না, সেই বিশ্ব নবীর কলিজার টুকরা মেয়েকে আজকে তোমার মধ্যে রাখা হবে। সাবধান, তারে কোনো কষ্ট দিও না, কোনো আযাব দিও না। জোরে বলেন সুবহানাল্লাহ। কবর ডেকে ডেকে বলে আল্লাহ তুমি আমার জবানটা খুলে দাও, আমি তোমার বন্ধুর সাহাবীর সঙ্গে কয়েকটা কথা বলি। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কবরের জবান খুলে দিয়েছে। কবর ডাক দিয়ে বলেন হে নবীজির সাহাবী, আপনি আমাকে ডেকে ডেকে ফাতেমার পক্ষ হয়ে সাফাই গাইতেছেন। ফাতেমা হাসাইন হুসাইনের মা, ফাতেমা আলীর স্ত্রী, ফাতেমা বিশ্বনবীর কন্যা। হে নবীজির সাহাবী শুনেন, আমি কবরের মধ্যে আসতে গেলে এতগুলা সাফাই আমি শুনতে চাই না, এতগুলা আমি বিশ্বাস করি না। আমার মধ্যে ওই ব্যক্তি সম্মান পাইবে যে দুনিয়ার মধ্যে ঈমান এবং নেক আমল নিয়ে আসবে। দেখেন ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলে যদি এই কথা বলে তাহলে আমাদের বলে কি কথা হইব? কথাবান ঠিক কি ঠিক না? এই জন্য ভাই আমাদেরকে বুঝতে হবে যে ভাই আমার বড় আব্বা দুনিয়ার মধ্যে নাই, আমার বড় চাচা দুনিয়ার মধ্যে নাই, অবশ্যই আমাকে একদিন দুনিয়া থেকে বিদায় হতে হবে। তাহলে আমরা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে কি জবাব দেব? আল্লাহর সামনে কি নিয়ে হাজির হইব? বালিশের মধ্যে মাথা লাগা একটু আন্দাজ করেন কথাক্ষণ ঠিক কি ঠিক না? যেমন কবি বলেন আমার আগে এই বাড়িতে বাস করেছে অনেকজন, আমার আগে এই বাড়িতে বাস করেছে অনেকজন, তারও গেছে আমিও যাব, থাকবো না কেউ বেশিক্ষণ। কতক্ষণ ঠিক কি ঠিক না? এই বাড়ির মধ্যে আমার বড় আব্বা বাস করতো, তারা আজকে দুনিয়ার মধ্যে নাই। আমার দাদা বাস করতো, তারা আজকে দুনিয়ার মধ্যে নাই। অবশ্যই আমাকে একটি দুনিয়ার থেকে বিদায় না, দুনিয়ার মধ্যে আমরা সকলে থাকবো মনে করে। আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা ফান, কুল্লু মান আলাইহা ফান, সব ধ্বংস হয়ে যাবে। কি হয়ে যাবে? ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, সেই সম্মান মর্যাদার অধিকারী একমাত্র আল্লাহ তাআলা। সব কি হয়ে যাবে? আরে ভাই, যাকে আল্লাহ দুনিয়ার মধ্যে সৃষ্টি না করলে, যেই নবীর আল্লাহ দুনিয়ার মধ্যে সৃষ্টি না করলে तमाम পৃথিবী আল্লাহ বানাইতো না, সেই নবী তো দুনিয়ার মধ্যে থাকতে পারছে না। কতক্ষণ ঠিক কি ঠিক না? থাকতে পারছে মনে করেন?
লক্ষ্য করে দেখেন আমাদের নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাইবে, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন আমি তাকায় দেখি বিশ্ব নবীর মাথার মধ্যে ব্যথা, বুকের মধ্যে ব্যথা। এমনি আমি আয়েশা বিশ্ব নবীর কাছে গিয়ে নবীজির মাথার মধ্যে পানি দেই, বুকের মধ্যে পানি দেই। সুবহানাল্লাহ। বলেন কিছুক্ষণ পরে আমি আয়েশা তাকায় দেখি আল্লাহ রাসূল একবার হাত লম্বা করে আবার হাত গুছাইয়া ফেলে, পা লম্বা করে পা গুছাইয়া ফেলে, মনে হয় যেন সাকরাতের কষ্ট শুরু হয়ে গেছে। এমনি আমি আয়েশা বিশ্ব নবীর কাছে গিয়ে নবীজির মাথা থেকে নিয়ে পা মোবারক পর্যন্ত লম্বা একটা চাদর দিয়ে সমস্ত শরীর ঢেকে দিলাম। কিছুক্ষণ পরে আমি আয়েশা তাকায় দেখি বিশ্ব নবীর এমন কোন পশম নাই যে পশম মোবারক থেকে গাম মোবারক বের হয় না। লক্ষ্য করে দেখেন যে নবীর উসিলে আমরা জান্নাতের মধ্যে যাইব, উনার যদি এই অবস্থা তাহলে আমাদের কেমন হবে? কথা কোন ঠিক কি ঠিক না? আল্লাহ নবী বিশ্ব নবী तमाम জাহানের নবী এমনি ফাতেমাকে লক্ষ্য করে বলে মারে তাকাইয়া দেখো কে যেন দরজার মধ্যে আওয়াজ করতেছে আর বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী ঘরে ঢোকার জন্য অনুমতি দিবেন নি, পারমিশন দিবেন নি, ঘরে ঢোকার জন্য অনুমতি দিবেন নি। ও ফাতেমা গিয়া দেখো কে ঘরে ঢোকার জন্য অনুমতি চাইতেছে। ভাইরা লক্ষ্য করে দেখুন আজরাইল তো দেখা যায় না। আল্লাহ তখন ডাক দিয়া বলে আজরাইল তুমি নিজেরে প্রকাশ করো। কেন প্রকাশ করবা জানোনি? এই মুহূর্তে যদি ফাতেমা দরজা খুলে তোমাকে না দেখতে পাই তাহলে বিশ্ব নবীর কথাটা মিথ্যা হয়ে যাইবে। রে আজরাইল তুমি নিজেরে প্রকাশ করে দাও। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলেন যেই মাত্র আমি দরজা খুললাম এমনি আমি তাকাইয়া দেখি এমন একটা লোক দাঁড়ানো আছে যার মাথা হলো আকাশে, পা হলো জমিনে, যার চক্ষু দিয়ে আগুনের লুকার মতো প্রকাশ বের হচ্ছে। আমি ফাতেমার সহ্য হয়ে গেলাম, বিশ্ব নবীর ঘরের সামনে এমন লোক দাঁড়ানো। জোরে বলেন সুবহানাল্লাহ। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলেন আমি দৌড়ে আব্বার কাছে গিয়ে বললাম আব্বা গো আপনি হলেন রাহমাতুল লিল আলামিন, আপনার ঘরের সামনে এমন লোক দাঁড়ানো যাকে আমি ফাতেমা জিন্দেগিতে মদিনার ভিতরে দেখি নাই। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলেন মারে আমি জোরে কথা বলতে পারি না, আমার মাথাটা একটু উঁচু করো। যেই মাত্র ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বিশ্ব নবীর মাথা একটু উঁচু করলেন, দরজার দিকে মুখটা ফিরাইয়া দিলেন। আল্লাহ নবী ডাক দিয়ে বলে মারে সে দুনিয়ার কোন লোক না, সে হলো হাদা মালাকুল মাউত। ও মা সে দুনিয়ার কোন লোক না, সে হলো হযরত আজরাইল আলাইহিস সালাতু। মা আজরাইলকে অনুমতি দিয়ে দাও, ঘরে ঢোকার জন্য পারমিশন দিয়ে দাও। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলে ইয়া রাসূলুল্লাহ এই মুহূর্তে কোন আজরাইল আপনার হুজরা শরীফের ভিতরে প্রবেশ করতে চাই। আমি বুঝতে পেরেছি আজকে একটি মাস যাবত আপনি অসুস্থ, মনে হয় আপনাকে দুনিয়া থেকে নিয়ে যাওয়ার জন্য এসেছে। হে আব্বা আমি আজরাইলকে ঘরে ঢোকার জন্য অনুমতি দেব না। ভাইয়ার আমার আজরাইল যখন মানুষের জান কবজ করে তখন কি মিস কল দেয় মনে করেন? জান কবজ করে মিস কল দেওয়া যায়? মিস কল দিয়ে মনে করেন? ফাতেমা রাদিয়াল্লাহু আনহা আব্বা আমি আজরাইলকে ঘরে ঢোকার জন্য অনুমতি দিব না। আল্লাহ নবী ডাক দিয়ে বলে মা আজরাইল কিন্তু অনুমতি ছাড়াই ঢুকতে, কিন্তু আমি বিশ্ব নবীর সম্মানের কারণে আমার কাছে অনুমতি চাইতেছে, অনুমতি দিয়ে দাও, পারমিশন দিয়ে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলেন হে আব্বা এই মুহূর্তে আজরাইলকে অনুমতি দিয়ে দিলে আজরাইল আপনার জান কবজ করে নিয়ে যাইবে। আব্বা গো আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে আপনি কি আপনার মার কথা একটু চিন্তা করেন না? আপনার মা ফাতেমার কি অবস্থা হবে? হে আব্বা আমার ঘরের মধ্যে যখন খাবার থাকে না আমি হাসাইন আর হুসাইনকে আপনার দরবারে পাঠাইয়া দে। আপনার সুন্দর চেহারা দেখে হাসাইন আর হুসাইন মুহূর্তের ভিতরে ফেড়ে রেখে দেয়, বলে যা ওগো আব্বা আপনি দুনিয়া থেকে
থেকে বিদায় হয়ে গেলে গো আপনার মেয়ে ফাতেমা কার কাছে থাকবে? হাসান আর হোসেন কাকে নিয়ে খেলাধুলা করবে? যেই মাত্র এই কথা বলেছে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলে, মা রে আমি জোরে কথা বলতে পারি না, তোমার কানটা আমার ঠোঁটের মধ্যে লাগাও। যেই মাত্র ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ওনার কানটা বিশ্ব নবীর ঠোঁটের কাছে নিলেন, আল্লাহর নবী ডাক দিয়া বলে, মা রে আমি মুহাম্মদ দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে রে, তোমাকে দুনিয়ার মধ্যে আর বেশি দিন থাকতে হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এই মা এখন আজরাইলকে অনুমতি দিয়ে দাও, পারমিশন দিয়ে দাও ঘরে ঢোকার জন্য। যেই মাত্র ফাতেমা রাদিয়াল্লাহু আনহা দরজা খুলে দিলেন, মুহূর্তের ভিতরে আজরাইল আল্লাহ নবীর ঘরের মধ্যে প্রবেশ করে বলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ওগো নবীজি, আল্লাহ আপনাকে দুনিয়ার মধ্যে সালাম জানিয়েছেন আর বলেছেন আপনি কি দুনিয়ার মধ্যে থাকবেন না চলে যাইবেন? নবী গো, যদি আপনি দুনিয়ার মধ্যে থাকতে চান আল্লাহ বলেছে আপনার হায়াত বাড়াইয়া দিবে, আর যদি আপনি দুনিয়ার মধ্যে থাকতে না চান অনুমতি দেন গো, আমি আপনার জান কবজ করে নিয়ে যাইব। সুবহানাল্লাহ বলেন। হে নবী, আল্লাহ আপনাকে বলেছেন আপনি কি দুনিয়ার মধ্যে থাকতে চান না চলে যেতে চান? যদি আপনি দুনিয়ার মধ্যে থাকতে চান আল্লাহ বলেছে আপনার হায়াত বাড়াইয়া দিবে, আর যদি আপনি দুনিয়া থেকে বিদায় হতে চান আমাকে অনুমতি দেন, আমি জান কবজ করে নিয়ে যাইব। এমনি আল্লাহ রাসূল বলে, ও আজরাইল আমি যাব কি যাব না একটু পরে তোমাকে বলবো। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইয়া রাসূলুল্লাহ কতক্ষণ পরে বলবেন? বলে হাত্তা ইয়াতিয়ানি জিবরাইল, জিবরাইল আসা পর্যন্ত। জোরে বলেন সুবহানাল্লাহ। মুহূর্তের ভিতরে জিবরাইল আলাইহিস সালাম আসছে। আল্লাহর রাসূল বলে, ও জিবরাইল তাকায়া দেখো না, আজরাইল এসেছে আমাকে নিয়ে যাওয়ার জন্য, তুমি কি বলো আল্লাহ কি বলেছে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্বনবীকে সান্ত্বনা দিয়ে নবী গো আল্লাহ বলেছেন ইন্নাকা মাইয়িতু ওয়া ইন্নাহুম মাইয়িতুন। ওগো নবীজি আপনিও মরণশীল, আপনার দুশমনরা আবু জেহেল আবু লাহাব তারাও। যেই মাত্র এই কথা বললেন আল্লাহ রাসূল চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। ঘটনা অনেক লম্বা সূরা, যাই হোক হুজুর এসে বলেছে আমি যে আলোচনা করলাম আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই আলোচনার উপর আমল করার তৌফিক দান করুক। বিশেষ করে নামাজের গুরুত্ব আল্লাহ তাআলা আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করার তৌফিক দান করুক। আমিন। আর আসতে করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।